ছেলে মেয়ে পরিবার পরিজন ডাকতে আব্দুল সত্তর ডাকতে আমার ছেলেরা রে আজরাইল একটু দেরি কর আদরের ছেলেগুলোকে জন্মের মতো দেখিনি আদরের বিবির একটু জন্মের মতো দেখিনি ভাইয়ের একটু জন্মের মতো দেখিনি আরে বিদায়ের পর যাতে না ভুলে যায় মৃত্যুর সময় টালুমালু তাকাইবে চোখ দুটি বড় করিয়া ডান দিকে তাকাইবে বাম দিকে তাকাইবে সবাই বলবে মৌতের ভয়ে তাকাইতেছে না রে বাজান না এর মৌতের ভয়ে তাকাই না আপনজনদেরকে দেখে রে তোরা কে কোথায় আপনজনেরা আমি বিদায় হয়ে যায় ইমানদার তাকায় তাকায় দেখে আর বলে আমি যাবার বেলা কারোর সঙ্গে পাইলাম না আমি বিদায় নিলাম রে আদরের ছেলে আদরের মেয়ে আমি ছেড়ে চলে যাই তোদের ছেড়ে চলে যায় আর দেখা হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে রে হ্যাঁ বান্দা ওদিন দেখা হবে হাসরের ময়দানে চোখের পানিগুলো ফেলে ওই হারাম মুসলমান শুনে দেন ইমানদারের চোখ দিয়া বেবে পানিগুলো পড়ে যাবে রুটাকে এত জোরে টানবে যখন টানবে বুকের ভিতরে রুটা যখন ধরা হয়ে যাবে কালেমা পড়তে পড়তে জবান দিয়া ছায়া দেখতে দেখতে জন্মের ঘুম ঘুমায়া যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ মুসলমান পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে বড় প্রতাপশালী বাদশা বানাইল তারাও দুনিয়া থেকে চলে গেছে কত মানুষ এলাকার মধ্যে যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত যাদের ভয়ে এমপি সাহেবের ভয়ে পর্যন্ত নাই দেখা যায় মুসলমান বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে গো খবর নেওয়ার মানুষ নাই জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে শক্তিতে যদি বড় হতো তাহলে মানুষের চাইতে গরু ছাগলের শক্তি কম নয় বাবারে পৃথিবীর মধ্যে একটা গরুর গায়ে 20 মণ 50 মণ গোস্ত হয় কিন্তু একটা মানুষের গায়ে এত মণ হয় না তবু সে একটা গরু জবাই করে মানুষে ধরে বাঘগুলো কন্ট্রোল করে মানুষ হাতিগুলো কন্ট্রোল করে মানুষ সমস্ত মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত হলো মানব জাতি আল্লাহ এদেরকে জ্ঞানে বড় রাখছে বুদ্ধিতে বড় রাখছে এ মুসলমান শুনে নাও আল্লাহ এত বড় একটা নিয়ামত দান করেছে এই মানব জাতি দিয়ে সমস্ত প্রাণীকে কন্ট্রোল করেছে আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এই পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইল মুসলমানদের মধ্যে 2 জন কাফেরদের মধ্যে 2 জন গো মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করলেন এই জুলকারনাইনকে 1600 বছর হায়াত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দান করল আমি আপনি 40 বছর 50 বছর বাঁচব 60 বছরের জিন্দেগি তারপরে এত মস্তানি তারপরে কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা করো ব্যভিচার করো মন একটু দিলের কান্ডা লাগা শোনো আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই বাদশা জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা কত হাত এ হবিগঞ্জের মধ্যে এত বড় লম্বা মানুষ কেউ নাই 2 পাশে 2টা মুরব্বী বয়সে হয়তো 80 থেকে 90 বছর হবে কিন্তু বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল কত বছর জোরে বলেন কত বছর আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা দিয়া একটা কদম যখন ফেলতেন 12,000 মাইল অতিক্রম করতেন এই বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগে যারা মক্কা মদিনায় গেছেন কয়েকজন নাম দেখলাম হাজি আজকে আব্দুল সত্তার সাহেব বাবারা শুনে নেন এইরকম হাজি যারা আছেন শোনেন আল্লাহর নবীর রওজা মুবারক যারা জিয়ারত করতে গেছেন মক্কা থেকে মদিনা থেকে যারা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায় ওই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয় এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে উনিও মারা গেছে 1600 বছর হায়াত পাইয়া উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উনি মরার আগে লিখে গেছেন একখানা সাইনবোর্ড লাগায় দিয়ে গেছে আমার হায়াত সীমিত আগে
আগে যদি জানতাম এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, আমি দুনিয়ার মুখাপেক্ষী না হইয়া আমার মাওলার গোলাম হয়ে যেতাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, এদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার মালিক। ও মুসলমান, আর কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বুক্তানসর, আর একজনের নাম হলো বাদশা নমরুদ। এই পৃথিবীর মধ্যে তো পৃথিবীর মালিক তাদের বানায় দিল, তারপরও আল্লাহ তাদের নিয়ে গেছে। কেউ নাই, আপনিও একদিন থাকবেন না, আমিও একদিন থাকবো না। কত বক্তা ওয়াজ করছে আমরা ছোটবেলা দেখেছি, আজকে তাদের অস্তিত্ব নাই, সবাই কবরে শুয়ে গেছে। আপনাকে আমাকে যেতে হবে আজকের সেই বিষয়ে, সেই কবরে আলোচনা। আল্লাহ, ওই কবরে আলোচনা, মৃত্যুর আলোচনাটা জবান দিয়া আশিকদের সামনে বাইর করে দাও আল্লাহ। ওই মরণের আগে একবার মরার সুযোগ দাও, জীবনের গুণাগুলো ঝরাইয়া যেতে পারি। সকলে বলুন আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে জোরে বলেন, আছে কি না? এ মুসলমান, মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, যারা নামাজগত অবস্থায় মারা যায়, খানা খাইতে যে মারা যায়, গমের গদ্দে মারা যায়, এ মুসলমান এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে গো, উল্টো দিকে টান দিল লবণের মরিচ লাগিয়ে দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, মরণের সময় পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ, কত মানুষের জানাজা পড়াইলেন, কত মানুষের কাফন পড়াইলেন, কত মানুষের দাফন করাইলেন, গোসল করাইলেন। দেখবেন মরণের পরে একটা অঙ্গ পড়ে গেছে, মরণের পরে জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের পরে অমুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করে গেছে। এত কঠিন মৃত্যু, আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কার জন্য অন্যায় করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত নেতামি করো গো। ও দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়ার সম্পদ গোল্লা, পাহাড় গোল্লা, দুনিয়ার সম্পদ খাইব লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার যত সম্পদ গোল্লা, দুনিয়ার বাড়ি গাড়ি করলা, সব কিছু তোমার বয়ে ভাগ করে নিবে, ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, ভাই বন্ধু ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না। এই দুনিয়ায় যত পাপ করলা গো, এই পাপের ভাগ কেউ তোমার নিবে না। আরে কার জন্যে তুমি সুদ খাও, কার জন্যে তুমি ঘুষ খাও, কার জন্য অন্যায় করো গো। যাদের জন্য তুমি অন্যায় করলে কেউ তোমার না, কেউ তোমার না। যাদের জন্য তুমি অপরাধ জগতে জড়াইলা, কেউ তোমার না। ওই বাড়ি থেকে নিঃশ্বাসের বিদায়ের পরে বিদায় করে দিবে, ঘরে জায়গা হবে না, বারান্দায় জায়গা হবে না, উঠানে কিছুক্ষণ রাখবে, এইরকম এখানে চলে আসবে জানাজার নামাজের জন্য। আমার বাজানেরা,
কাতারে কাতারে দাঁড়ায়া বিদায় করে দিবে। কেউ রাখবে না, কেউ রাখার সম্ভাবনা। ছেলে বলবে বাবারে বিদায় করো, মেয়ে বলবে বাবারে বিদায় করো, বিবি বলবে স্বামীর বিদায় করো, ভাই বলবে বাইরে বিদায় করো, ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি মায়েতকে বিদায় করো, চেয়ারম্যান মেম্বার বলবে তাড়াতাড়ি বিদায় করো। কেউ রাখার পক্ষে না। আজকে কেন এত বাড়াবাড়ি, কেন এত মস্তাজি? দুনিয়ার বিকে মুসলমান যেহেতু সব কিছু ছেড়ে চলে যেতে হবে গো, আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুড়ে হবে তামা। কার জন্য মস্তানি করো হাজিপুরের বাবারা রে? কার জন্য এত অন্যায় করো? কার জন্য গায়ের জোর দেখা? আমার আল্লাহ বলে বান্দারে এই জমিনের মাটিগুলো আমি পুড়াইয়া তামা বানায়া দেব। এই জমিনে যত পানি আছে পুড়ে ছাই বানায়া দিব গো। এই জমিনের মধ্যে যত মুসলমান যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর প্রেম ভালোবাসা নিয়া। এই জন্যে বাবারা শরীয়তের রকম মেনে চলবেন, তরিকাতের কাজগুলো করবেন, মারিফাতের কাজগুলো করবেন, হাকিকতের কাজগুলো বলবেন। আর দুনিয়ায় মরণের জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকবেন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন গো। আমি আপনাদেরকে বলি এই জায়গা কত জানাজা পড়লা, কত মানুষের কবর দিলা, কত মানুষকে চিরবিদায় করে দিলা। আমি একদিন শুয়ে যাব, কেউ আমার ধরে রাখতে পারবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দুইটা জায়গা রাখছে প্রস্তুতি করিয়া। একটা হলো ঈমানদারের জন্য, আর একটা হলো কাফের বেঈমানদের জন্য। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুমিন মুসলমান দিলের কান্দে লাগে শোনো, এরে আজরাইল সবার রূহ বাইর জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসবে না। একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যেই আসবে গো। এই পৃথিবীর মধ্যে আজরাইলের পা জমিনে থাকবে, পা আসমানে থাকবে মাথা। এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের গায়ে ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায় জমিনের মধ্যে পড়বে না। ঈমানদারের রূহটা যখন বাইর করতে আসবে না মুসলমান, এখানে বলছে মৃত্যুর আগে, মরণের আগে এবং পরে না মুসলমান। আগে ঈমানদারের সঙ্গে আজরাইলের ব্যবহারটা শুনে নেন, আগের ঘটনা শোনেন, এরপরে বলবো বেঈমানদের ঘটনা। ওই আল্লাহ বলেন দাতানিল কাফিরিন, কাফের বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, ৭টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজা টান দিই নাই, মদ টান দিই নাই। আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই। আমার এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিই নাই। সুতরাং এই মুখটা আমি পবিত্র রাখছি। মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন গো, ওই
মায়ের নাভির সঙ্গে আমার নাভি জোড়ানো ছিল, কুরক্ত আমার আল্লাহ গালে দেয় নাই। আর দুনিয়ার মধ্যে আসি আমি হারাম কোনো জিনিস আমি ভক্ষণ করি নাই। সুতরাং আমার এই মুখে আমার মাওলার জিকির করেছি, এই মুখে আমার আল্লাহর জিকির করেছি, এই মুখে আমার নবীর মিলাদ পড়েছি, নবীর দুরূদ পড়েছি, এই মুখে আমার আল্লাহর প্রশংসা করেছি, আমার এই মুখে দুনিয়ার মধ্যে সত্যের আহ্বান করেছি, আমার এই মুখে তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল দাঁড়ায় চলে যাবে, চলে যাবে। আজরাইল কানের কাছে কান বলবে, আজরাইল দাঁড়াও। আমার এই কান দুটি আল্লাহ দান করেছিল, পৃথিবীর মধ্যে অমূল্য রতন দান করেছিল আমার আল্লাহ। যখন আজান দিত আমি কানটা খাড়া করে শুনতাম, যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতো কান দিয়া শুনতাম, যখন মুসলমান পৃথিবীর মধ্যে আল্লাহ জিকির করতো কান দিয়ে শুনতাম। এই কান দিয়ে কোনোদিন আমি খারাপ কথা খেয়াল করি নাই রে। আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও। এই পৃথিবীর মধ্যে আমি সিজদা করেছি আমার আল্লাহরে, এই পৃথিবীর মধ্যে একমাত্র আমার আল্লাহ, দ্বিতীয় কোথাও সিজদা মারি না। আমার আল্লাহ জানায়া দিছে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে পড়েন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আল্লাহ ডাকতে বলে বান্দারে শুইনা লো, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে একভাবে সিজদা করেছি, আমি দ্বিতীয় কাউকে সিজদা করি নাই, কাউকে সিজদা করি নাই। এই পৃথিবীটা আমার আল্লাহ বানাইলো। মুসলমান শোনো, এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনো, আমার আল্লাহ আসমান যেমনি বানাইছে তোমার সেমনি বানাই নাই। আমার আল্লাহ জমিনটা যেমনি বানাইছে তেমনি তোমারে বানাই নাই। হে আসমান জমিন যেমনি বানাইলো আমার আল্লাহ এমনি তোমারে বানাই নাই। হে মুসলমান শুনে নাও, ফেরেশতাদের যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই নাই। জিন জাতির যেমনি বানাইছে আল্লাহ এমনি তোমারে বানাই নাই। যা কিছু করেছে আল্লাহ কুন আর ফায়াকুন বলছে বাইর হয়ে গেছে। আমার আল্লাহ কয় বান্দারে আমি তোরে আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজরাইল বলবে, মাথা বলবে আজরাইল রে, এই মাথাটা আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। জোরে বলেন মারহাবা। বুঝে নিবেন বাবা, আসমান বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীটা বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, পাহাড় বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, কীট পতঙ্গ যা কিছু বানাইলেন আল্লাহ হুকুম দিছে আর হয়ে গেছে। কিন্তু মানব জাতিরে আমার আল্লাহ কত সুন্দর তার কুদরতি হাত দিয়ে বানাইছে। আল্লাহ কয় বান্দারে তোর মুখটা আমি কুদরতি হাত দিয়ে বানাইলাম, কত সুন্দর চোখ দুটি বানাইলাম, নাকটা বানাইলো, কানটা বানাইলো, কপালটা বানাইলো। এই 4 ইঞ্চি কপাল দিয়া যখন সিজদা মারে আমি আল্লাহরে আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার হয়ে যায়। আর যখন কোনো বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, এই দুনিয়া আখিরাতে তার কোনো ভয় নাই। ছেলে মেয়ে পরিবার পরিজন ডাকতে যাবতো সত্তর ডাকতে, আমার ছেলেরা রে আজরাইল একটু দেরি কর। আদরের ছেলেগুলোকে জন্মের মতো দেখিনি, আদরের বিবির একটু জন্মের মতো দেখিনি, ভাইয়ের একটু জন্মের মতো দেখিনি। আর বিদায়ের পর যাতে না ভুলে যায়, মৃত্যুর সময় টালু মালু তাকাইবে চোখ দুটি বড় করিয়া,
ডান দিকে তাকাইবে, বাম দিকে তাকাইবে, সবাই বলবে মৌতের ভয়ে তাকাইতেছে না রে বাজান না, এরে মৌতের ভয়ে তাকাই না। আপন জনদেরকে দেখে রে তোরা কে কোথায় আপন জনেরা, আমি বিদায় হয়ে যাই। ইমানদার তাকায় তাকায় দেখে আর বলে আমি যাবার বেলা কারোর সঙ্গে পাইলাম না, আমি বিদায় নিলাম রে আদরের ছেলে আদরের মেয়ে, আমি ছেড়ে চলে যাই, তোদের ছেড়ে চলে যায়। আর দেখা হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে রে। হ্যাঁ বান্দা, ওদিন দেখা হবে হাসরের ময়দানে। চোখের পানিগুলো ফেলে ওই হারাম মুসলমান শুনে দেন, ইমানদারের চোখ দিয়া বেবে পানিগুলো পড়ে যাবে। রুহটাকে এত জোরে টানবে, যখন টানবে বুকের ভিতরে রুহটা যখন ধরা হয়ে যাবে, কালেমা পড়তে পড়তে জবান দিয়া ছায়া দেখতে দেখতে জন্মের ঘুম ঘুমায়া যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলমান, ইমানদারের মৃত্যুটা তো সহজ হয়, কাফের বেঈমানদের মৃত্যুটা অনেক কঠিন হয়। আজরাইল দুনিয়ার মধ্যে আসে না। আমার আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে জান কবজ করার জন্য আসে না। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার করে রূহটা বাইর করে আমার আল্লাহ হুকুম দেয়, আজরাইল আজরাইল রে, অমুক গ্রামে অমুক ব্যক্তি হারামখোর বান্দা, তার জানটা বাইর হবে, রুহটা বাইর হবে, দেরি করিস না, যা নিয়ে চলে। এমনভাবে আজরাইল বিকটের আওয়াজ দিবে, জমিনের মধ্যে পাশ মানে মাথা মুবারক আদম আলাইহিস সালাম এমনভাবে একটা চিৎকার দিবে রে, এই চিৎকার শুনিয়ে আর রুহটা ফেটে যাবে, ভিতরের কলিজাটা ফেটে যাবে, নাক দিয়ে রক্ত বের হবে, কান দিয়ে রক্ত বের হবে, চোখ দিয়ে রক্ত বের হবে, পায়খানা প্রস্রাব করে দিবে। এই যন্ত্রণা মৃত্যুর মুসলমান শুনে নাও, এত কঠিন মৃত্যু হবে না মুসলমান। জাহান্নামগুলো দেখানো হবে বা জান্নাত, জান্নাত তাদের সীমানা আনা হবে না, জাহান্নামের সীমানাগুলো সব কিছু দেখায় তার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আর এই মৃত্যুর কথা বলতেছিলাম, একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে, বাবা তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীতে 4 জন নবী এখনো জিন্দা আছে, জানা আসেনি তাদের নামগুলো রে মুসলমান। কয়জন নবী জিন্দা আছে? জোরে বলেন কয়জন? এই পাহাড়ের একজন দায়িত্ব আছে, একজন নবী নাম জানা আছে। পাহাড়ের দায়িত্ব, আপনাদের এলাকায় সিলেট বিভাগে অনেক বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব একজন নবীকে আল্লাহ দিয়েছেন, সেই নামটা হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? ইলিয়াস আলাইহিস সালাম কাল্লা পাহাড়ের দায়িত্ব দিছে, পাহাড় দেখাশোনার দায়িত্ব দিছে, পানির দায়িত্ব দিছে হযরত খিজির আলাইহিস সালাম। এই দুজন এখনো জিন্দা আছে। জান্নাতের মধ্যে একজন নবী আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আখিরি নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আর একজন নবীর কথা প্রমাণ পায় দলিল, সেটা হলো হযরত মুসলমান শুনে নাও, জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে গেলেন, গাছটাকে করাত দিয়ে ফানলেন, আগুনে পোড়ানো হলো। আমার আল্লাহ তারে তুলে নিছে, তবে পাঠাবে কি পাঠাবে না এমন কোন ইতিহাস আমরা পাই নাই। তবে 4 জন নবী, উনাকে দিয়ে 5 জন নবী এখনো জিন্দা আছে ধরার মধ্যে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা মরিয়ম হযরত ঈসা আলাইহিস সালামের মা, সুবহানাল্লাহ বলেন না, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, তোমার মায়ের পরনে কিছু ফল চাই, ফল নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন, আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। পিছন থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কে আলাইকুম আসসালাম। কে? মালাকুল মউত ডাকতে বলে, মা আমি হলাম মালাকুল মউত, এই ঈসা নবীর মা, আমার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, মরিয়ম আজরাইল, তুমি কেন আসছো আমার কাছে? কায় মাগো, যাবার সময় হয়ে গেছে, আমার আল্লাহ পাক পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। দেরি নয়, এখনই আমার সাথে আপনাকে নিয়ে যেতে বলেছে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে, আজরাইল একটু দেরি কর,
আমার একমাত্র কলিজার টুকরা সন্তান মায়ের জন্য ফল আনার জন্য বাইরে গেছে, যদি আশা দেখে আমি না আমার কলিজার টুকরা সহ্য করতে পারবে না, একটু সময় দে, আমি আমার সন্তানের সঙ্গে 2 মিনিট কথা বলে যাই। আজরাইল কয় না না না, এই সময় আমার দেওয়া সম্ভব নয়, আমার ইলাহির হুকুম হয়েছে, হুকুমের ব্যতিক্রম করা যাবে না, বিদায় আপনার নিতেই হবে গো। মরিয়ম আলাইহিস সালাম আমাকে একটু সময় দাও। কয় সময় হবে না, 1 সেকেন্ড আপনার সময় দেওয়া যাবে না। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এবার মরিয়ম কয় তাহলে আজরাইল নাও, আর দেরি করো না, যেহেতু তুমি হুকুম তালিম করবা, আমি মৃত্যুকে ভয় করি না, নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন, দুনিয়ার মধ্যে পড়ে রইলেন। ঈসা নবী বাড়িতে এসে দেখেন মা শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম মনে করছে মা ঘুমাইতেছে, একটু দেরি করলেন, কিন্তু আবার চিন্তা করে আমার মা তো ঘরে ঢুকলেই মা ডাক দিত, এখন মা কেন ডাক দিল না, মা কেমন ঘুমাইলো। মায়ের কাছে যায়, মায়ের হাতটা ধরে ডাক দে, বলে মা দেখ মার জিন্দা নাই, মা বিদায়। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে মালিক তুমি আমার মার বিদায় করে দিলা, আমি কার কাছে বলবো কষ্টের কথা। আল্লাহ ও আমার আল্লাহ, জনম দুঃখিনী মা তো খাইতে চেয়েছিল, আমার কাছে ফল খাইতে ছিল গো মা, মাকে খাওয়াইতে পারলাম না, তুমি নিয়ে গেলে গো আমার আল্লাহ। আল্লাহ তুমি তো আমাকে জেতাডারে মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিছো, একটু আল্লাহ ক্ষমতা দাও, আমি আমার মায়ের জাগায়া কিছু কথা বলতে চাই। আল্লাহ কয় জাগানোর হুকুম দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ডাক দেয় ঈসা আলাইহিস সালাম, ডাক দেয় মা। মা লাফ দিয়ে উঠে জোরে জোরে বলেন মারহাবা। মা ডাক দে বলে মা গো। কয় বাবা তুমি আইসো, ঈসা আইসো? কয় আইসি গো মা, ফল নিয়ে আইসি। কয় মা গো, বাবা গো ফল দাও। কয় মা আর ফল খাওয়া যাবে না, দুনিয়ার ফল আর তোমার নসিবে নাই, তোমার নসিবে আছে জান্নাতি ফল গো মা। মা গো আর দুনিয়ার মধ্যে আমি তোমার জান্নাতি ফল ছাড়া এই দুনিয়ার ফল আর খাওয়াইতে পারবো না, তোমাকে জাগাইলাম একটা কথা শোনার জন্য গো মা। আগে বলো আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে, একটু জানতে পারি গো মা। ঈসা আলাইহিস সালামের মা বলে বাবা তুই দুনিয়ার মধ্যে আসতে যত কষ্ট হয়েছে, এত কষ্ট দুনিয়ার মধ্যে আমি পাই নাই। আমার আজরাইল আমার দেহ থেকে জানটা যখন নিছে রে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়ে আছে, যন্ত্রণা আছে। আর ঈসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে বাবা ঈসা রে, ওই আজরাইল এত যন্ত্রণা দিছে আমার দেহটার মধ্যে আর সহ্য হয় না, আমার কলিজাটা ছিঁড়ে গেছে বাবা ঈসা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেদনায় জর্জরিত। আমার নবী ঈসা আলাইহিস সালাম ডাক দে আজরাইল তাড়াতাড়ি আয়। আজরাইল হাজির। হুজুর আমাকে ডাকছেন? বলে হ্যাঁ। তুমি আমার মায়ের রুহটা কেমন বাইর করছি? বলে হুজুর বিয়াদবি, ক্ষমা চাই, আপনার মায়ের রুহটা নিছি সন্তানের বুকে দুধ খাইতে খাইতে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায় যায় ঠিক এমনি নিছি। আপনার মাতে কোনো যন্ত্রণা, মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম সামান্য, এত একটুকু কষ্ট দিই নাই। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার করে বলে বাবা ঈসা রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলে আল্লাহু আকবার। এই মৃত্যুটা যদি এত সহজ কঠিন হয়, শুধু হাত রেখেছে, আহা এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, যারা ঘাড় বেঁকা হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, জিব্বা অনেকের, আমি দেখেছি অনেকের, এই কয়েকদিন আগে একটা লাশ মাটি দিলাম, জিব্বা এত অনেক বাইরে হয়ে গেছে, ভিতরে ঢুকানোর জন্য অনেক চেষ্টা করলাম, পারি নাই, চোখ দুটো বড় বড় এরকম হয়ে গেছে। এরকম চোখটা মানে যে কোনো মানুষ দেখলে ভয় পাবে, এমন অবস্থা। আমি আশ্চর্য হয়ে গেলাম, পরে শুনলাম লোকটা সুদখোর। আল্লাহু আকবার বলেন, লোকটা সুদ খেত। আহা দুনিয়ার ভিতর থেকে আল্লাহ তারে কত যন্ত্রণা মিষ্টি দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার পায়খানা প্রস্রাব করে দেয়, এত মৃত্যু কঠিন, এই মৃত্যুটা হয়ে যাবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহু আকবার বলেন না। এ মুসলমান গভীর মনোযোগ, মৃত্যুর আগের কথাগুলো ঈমানদারের বললাম, বেঈমানদের বললাম। এবার মৃত্যুটা হয়ে গেল, আল্লাহু আকবার বলেন না। এবার মৃত্যুর পরে হলো গোসল টোসল হয়ে গেল, গোসল কাপড় এসে গেল। বান্দারে ওই পৃথিবীর মধ্যে যখন মৃত্যুর পরে গোসল করানোর জন্যে
অমুসলমান গা থেকে রুহটা বাইর হয়ে গেছে। ডাকতে বলবে ছেলেরা রে আমাকে আস্তে গোসল করা, আমার কোথায় ব্যথা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা ইত্যাদি ইত্যাদি। মুসলমান গরম পানি করে আমি আপনি গোসল করে দিই। 2 নম্বর হলো কবর। আর এই কবরে যখন আপনাকে শোয়া দিবে একজন ফেরেশতা মুসলমান কবরে আসবে, নামটা জানা আছে কি নাম? নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। মাশাআল্লাহ, যে অনেকের মনে আছে আলোচনাটা শুনছেন, বোঝা হয়ে গেছে বাবা। বাবারে লম্বা আলোচনা এত সংক্ষিপ্ত করা যায় না, 2-4 ঘন্টায় আলোচনা মৃত্যু আগে পরে বলে শেষ করা যাবে না, কিয়ামতে জানা যাবে না। আমার বাবার আদর আলাইহিস সালাম জানটা কবজ করবেন। এ মুসলমান, আরেকজন 2জন কেরামন কাতিবিন 2জন ফেরেশতা লিখে রাখছে। আরেকজন ফেরেশতা কবরে শোয়াইলে আমরা জানি ও নুমান ফেরেশতা আসবে, তার আগে আমরা জানতাম আসবে কে? মনকার নেকি। মনকার নেকির আসার আগে ও মুসলমান একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। হাতের ভিতর থাকবে 2 টুকরা কাগজ। ডাক উঠাইয়া বলবে আব্দুল গনি ওঠো, জোরে বলো মারহাবা। উঠা বলছে, উঠায় বলবে এই নাও। বলে দেখি, কয় তুমি 60 বছরের জিন্দেগি। এ মুসলমান, এটা তোমার লেখা লাগবে। কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বাবা যার যার আমল নামা তাত্তারে লেখা লাগবে, যার যার আমল নামা তাত্তারে লেখা লাগবে। বান্দা বলবে তুমি আমি লাগবো, আমার কলম কয়, আমার কলম তো নাই। বলবে কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। এই আঙ্গুলটা সম্মানিত আঙ্গুল, এই আঙ্গুলের ইশারায় আমার নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে। এই আঙ্গুলের বড় দাম। হাতের মধ্যে সবচেয়ে মূল্যবান আঙ্গুলের নাম হলো শাহাদাত আঙ্গুল। জোরে বলেন মারহাবা। আমার দেশের অনেক বক্তা ইয়াতে চুন খায়। বেটা তুই কিসের বক্তা? আঙ্গুলেরই মর্যাদা জানিস না? কিসের বক্তা, কিসের মৌলবী? তোর মতো মৌলবী যে আঙ্গুলকে নবী শাহাদত আঙ্গুল দিয়া চন্ড দ্বিখণ্ডিত করলো, সেই হাতে চুন নিয়ে খায়। কি মজা, কপাল পুরা। যেরকম ঠিক কিনা? এই নখটার মর্যাদা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আঙ্গুলটা মর্যাদা দিতে হবে। শাহাদত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি তো নাই। বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন মারহাবা। থুতু মুবারক। এ মুসলমান শুনে নাও, এই থুতু যদি মুবারক যদি কালি হয়, ঠান্ডার দিনে কালি যদি জমে যায় লেখা যাবে না। অনেক কলম ডিস্টার্ব করে লেখা যায় না। কালি যদি নষ্ট হয়ে যায়, জোরে কোন ঠিক কিনে? তাহলে মুখটা আপনার পবিত্র রাখা রাখবে। এই মুখে গাঁজাগুলি কিচ্ছু খাওয়া যাবে না, এই মুখ দিয়ে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে ফাঁসা কথা বলা যাবে না, এই মুখদের মধ্যে ইয়াবা দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম জিনিস খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মুসলমান হারাম জাতীয় কোনো হারাম জাত মানে হারাম জাতীয় খাবার কোনো কিছু ভক্ষণ করা যাবে না। যাবে? কতক্ষণ যাবে? কালি নষ্ট হয়ে যাবে, কালি নষ্ট হয়ে যাবে। নষ্ট কালি দিয়ে লেখা যাবে? কালি পাইলে বান্দা বলবে বান্দা ফেরেশতার কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দিয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবেন। টান দিয়ে খুলে নিয়ে বল বান্দা এই নাও, এটার মধ্যে লেখা। মিনিটের মধ্যে লেখা শেষ। এবার আর একটা কাগজ দিবে, বল বান্দা এটা কি? 60 বছরে কত জায়গা সিনেমা দেখছি, কয়টা মহিলা নিয়ে ঘুরছি, কত মহিলার রেপ করছি, কত মহিলার লগে প্রেম প্রীতি করছি, কত জায়গায় গান শুনছি, কত জায়গায় ইয়াবা খাইছি, কত জায়গায় 31st নাইট পালন করছি, গত রাত্রে কত মহিলা যে ধর্ষিত হয়েছে। বাবা আমার দেশের মুসলমান হয়ে 31st কপালপুরা শোন, হাজার হাজার
হাজার মা বোনেরা, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা, আমার বিবি আপনার বিবি রাস্তাঘাটে ঢেউ খাইছে, কত হোটেলে কত রাস্তাঘাটে। গতকালকে রাত্রে মনে হয় হাজার নয় লক্ষ লক্ষ মা বোন দূষিত হয়েছে। সোনার বাংলায় জোরে জোরে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। রাত্রে মাহফিল করে যাচ্ছি, দেখি আহা এত কষ্ট, রাস্তার উপর দিয়ে নারী পুরুষ অবৈধ মিলামিশা, কেউ গামছা পাতে শুয়ে রয়েছে, কেউ গলা জড়ায় ধরে পড়ে রয়েছে, কেউ হাত ধরে, আল্লাহ আল্লাহ। রাত 3টা 2টা বাজে সেই সময় পড়া পড়ারা বোমা বটেছে। আহা 31 আহা, এই ওটা তো আমার আপনার বোন। কথা বলবেন না, কি বলবেন না, কি বলবো, কষ্ট। এই কষ্টের কথা কোথায় রাখবে? প্রতিটা হোটেল বুক দিয়ে দিচ্ছে, বড় বড় হোটেলগুলো বুক। আপনার বোন নিয়ে গেছে, আমার বোন নিয়ে গেছে, আমার মা আমার বোন, ইজ্জত আমার ছেলেরা 31 নাইট পালন করছে। এই লজ্জা সোনার বাংলা, যে দেশে প্রায় 90% মুসলমান, সেই দেশে 31 নাইট পালন করে সারা রাত জেগে। বেগানা পুরুষ বেগানা নারী, যাদের চেহারা দেখা হারাম, যাদের চেহারা দেখা হারাম, সেইগুলো আপনারা পালন করেন, আমরা পালন করি। আমাদেরকে আল্লাহ করোনা দিয়ে শেষ করে দেওয়া উচিত। আমি মনে করি লূত আলাইহিস সালামের জমিন যেমন উল্টা পাল্টা করে দিয়েছিল, বাংলাদেশটার উল্টো পাল্টা দেওয়া উচিত। কথা কয় না কেন? আহারে বড় কষ্ট লাগে, এত মায়া লাগে। আল্লাহ এরা কোন জাতির মানুষ, কোন জগতের মানুষ? এই জায়গাটা গুরু কিমরি আর গুরু শয়তান তো 3টা জিনিস চাইছে। নাম্বার 1 হলো কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, মানুষের সুরত ধরে ঢুকবে। এই জায়গাটা বইছে এসে, কথা বলছেন নাই? এই জায়গাটা বসে গেছে সুরত ধইরা। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। এটা মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরা নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরা নবিয়ানা শাফিয়ানা। কেডা কেডা যাবেন একটু হাত তোলেন। সালাকাশ এলাকার মানুষগুলো সালাকাশে জান্নাতে যেতে চায়, জোরে বলেন ঠিক কিনা? কোথায় যেতে চায়? আল্লাহু আকবার বলেন। রে আদর করিয়া মানুষাল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষাল্লাহ বানাই, এরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। তুমি যদি মাপুনা করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাপুনা করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। আমার সাথে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়। হে হাজিপুরের বাজানেরা, যার চোখ দিয়ে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে একটু পানি গড়ায় পড়বে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামে চোখ দুটো দিবে না, এই জাহান্নামে দিবে না, এই চোখ দুটো জান্নাতে যাবে। চোখের পানি ফেলেন না, পৃথিবীতে চোখের পানির বড় দাম, বড় মূল্য। এই চোখের পানি আনতে হবে। আমাদের তো এখন ওয়াজ নসিহাত নাই, ওয়াজের মঞ্চে কাকে কে গালি দিবে, কার বিরুদ্ধে কে গিবাত করবে, এখন ওয়াজের মঞ্চ আর নাই। চোখের পানি না, অন্তর কাঁদে না। ওয়াজের ময়দানে আসলে একটা হাসি রহস্য তামাশা আর জামানা বানায় ফেলেছে। মহব্বতে চোখের পানি ছেড়ে বলেন আদর করি না মানুষ আল্লাহ, এর কেমনে দিবা চার রঙের
সল্লা দিয়া বলেন চার রঙের কে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের মশলা দিয়া আর কে কইরাছে তোর গঠন চার রঙের আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ সুবহানাল্লাহ বলেন না আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ ওরে দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের সবাই তো কয় মাটির মানুষ ঠিক কি না আগুন পানি মাটি বাতাস কবি বলতে আফসোস করে বলেন না চার রঙের মশলা দিয়া বলো চার রঙের এর কে কইরাছে তোর গঠন চার রঙের এর আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ ওরে দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া বলো চার রঙের এর কে কইরাছে তোর গঠন চার রঙের মশলা মারহাবা বলেন কয়টা রং আগুন আছে পানি আছে মাটি আছে বাতাস আছে দেহের মধ্যে এইগুলোরে ওয়াজ করতে গেলে যাচ্ছে আমি যাব কেমনে বাবা মিশ্রিত করছে চারটা রং আমরা কই মাটির মানুষ এই বাবা পানিও আছে বাতাসও আছে আগুনও আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এই জন্য বাবা মুসলমান গভীর মনোযোগ আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনা নাও সুবহানাল্লাহ বলবেন আরো জোরে কষ্ট হয় আপনাদের একটু আওয়াজ দিবেন বাবা আওয়াজ দিবেন ওয়াজ দিলের ভিতর লাগাইবেন প্রাণের ভিতর লাগাইবেন আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে আহা চিন্তা করি মাঝে মাঝে আল্লাহ কত ভালোবাসে বান্দারে বান্দারে কত ভালোবাসে সেই বান্দা নাফরমানি করে আল্লাহ যখন আল্লাহ কষ্ট পায় না কথা বলেন কষ্ট পায় না এই উঠে পড় ঘুমাইলে ঘুমাইলে বাড়ি চলে যা ঘুমাইলে বাড়ি যা হাসি এই জায়গা হাসির রহস্য জায়গা না কবরে ঘুমাইবি একদিন জনমের ঘুমাইবি কেউ তো ডিস্টার্ব করবো না কেউ ডিস্টার্ব করবো না যদি ভালো পুঁজি হয় তাহলে ডিস্টার্ব করবো না গম থেকে উইটা ইসরাইল আলাইহিস সালাম সিংহায় প্রতিবে উঠবো উইটা বলবো কেডারে আমার ডাক দিল ভাই ইসলাম কেয়ামত আরে ধর্মিয়া কেবল ঘুমাইলাম কেবলমাত্র দেখা গেছে 2-4 হাজার বছর করে ঘুমায় আছে লম্বা ঘুম এমন ঘুম থেকে উঠে বলবে কেবলমাত্র শুইলাম সুবহানাল্লাহ বলেন না সেই জায়গা ঘুমানোর চিন্তা কর সেই জায়গা ঘুমানোর চিন্তা কর কাজে লাগবে মারহাবা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরা নবিয়ানা শাফিয়ানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরা নবিয়ানা শাফিয়ানা আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা এ মুসলমান গভীর মনোযোগ মাতার কাছ থেকে ফিরে গো আদরিল সাল্লাম দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে আদরিল দাঁড়াও আজরাইল জি মাবুদ ওই লোকটা জানটা কয় মিনিটে নেওয়ার কথা ছিল
কই জানটা তো নেওয়ার পর ছিল 10টায়, বাজে কত 10টা 1 মিনিট। আল্লাহু আকবার বলেন। কয় মিনিট? 1 মিনিট। যেহেতু 1 মিনিট পার হয়েছে ফিরে আসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ গো হুকুম তো পাইছি নি, আর আসো। আমার গোলাম, আমার নবীর প্রেমিক, দুনিয়ার মুখাফেক্ষী না, যাও জান্নাতে চলে যাও। জান্নাতে যাইয়া 8টা জান্নাত নাও হাতের মধ্যে। কয়টা? 8টা জান্নাত। 7টা জাহান্নাম নাও বা হাতে। বান্দাকে জান্নাতগুলো দেখাও, সুন্দরভাবে দেখাও। যে দুনিয়ার চাইতে আখিরাতের জগৎ কি তোমার জন্য অপেক্ষা করে, কি নিয়ামতগুলো দেখাও। জাহান্নাম দেখায়ও না, তবু তুমি নিয়ে যাও। বান্দা আদর আলাইহিস সালাম জান্নাতের ভিতর ঢুইকা সাপটা নিয়ে চলে যাবে। আর যাওয়ার সময় আল্লাহ ডাকবে, আজরাইল দাঁড়াও। নিচে কয় নিছি। আমার বান্দা জান্নাতের পাগল না, আমার বান্দা আমার পাগল, আমার বান্দা আমার পাগল, আমার প্রেমিক, আমার নবীর প্রেমিক। সুতরাং উপরে লেখো আল্লাহু আকবার, জান্নাতের উপরে লেখো কি আল্লাহু আকবার, জোরে বলেন না। মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। নিয়ে জান্নাত আয়েশা সালাম দিব, আব্দুল সত্তার সাহেব আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেছে আজরাইল। বলবে তুমি আবার আসছো? বলে হ্যাঁ আসছি। এই দেখেন আপনার জন্য আল্লাহর কথা অমান্য করলে জাহান্নাম। তখন বান্দা অগ্রসর হতে যাবে জাহান্নামে। আল্লাহ বলে ঠেকাও, আমার এই বান্দা যদি জাহান্নামের দিকে ঝুঁকে যায়, জাহান্নামের আগুন আমি হারাম করে দেবো। জোরে বলেন মারহাবা, আরো জোরে। ইমানদারের পার অনেক, ইমানদারের ক্ষমতা অনেক। আমার বাবারা, জান্নাত দেখাইবে, তখন বান্দা জান্নাতের পাগল হবে না। বান্দা দেখবে তখন আল্লাহু আকবার, যখন আল্লাহর নামটা দেখবে, আল্লাহর নামটা জিকির অন্তরে কলবে জায়গায় জিকির জারি হয়ে গেছে। এই কলবের মধ্যে আল্লাহ লিপসন ভালোবাসা না, লিপসন ভালোবাসা দ্বারা লিপসন দেখবেন কয় আই লাভ ইউ, কথা বুঝলেন? পোলাপান প্রেম করে না, কেউ প্রেম করে পাগল হয়ে যায়, কেউ গলায় ধরে নেয়, কেউ বিষ খায়, কেউ প্রেম 25টা 26টা করে। কথা কোন ঠিক কিনা? কয়টা করছে? কয় বুড়া প্রসেস করছে। কেমনে পিরিত করছে? আসে আর যায়, এই তো মানে পন্ডা 300 কি কর, কথা বোঝেননি? শো মারছিলাম, সময় পাস করছি। আহা, আর প্রকৃত প্রেমিক যারা হয় গলায় ধরে নেয়, বিষ খায়। আমাদের মাগুর একটা ঘটনা করছিল, দেখছিলেন? বাসগ্রাম নাম, কি গ্রাম নাম? বাস। আমার বাড়ি থেকে মাত্র 3 টাকা ভাড়া। বাসগ্রাম গ্রাম, ওই গ্রামের মধ্যে প্রেমিক প্রেমিকা প্রেম করছে। প্রেমিকার বিয়া হয়ে গেছে। ওরা মসজিদে শপথ করছিল যে তোরে ছাড়া আমি বাঁচবো না, আমার ছাড়া তুই বাঁচবি না। বাবা মায়ে জোর করে বিয়া দিছে। এখন মেলানির তারিখ বাইঙ্গা আইসা ছেলেটা কলেজ থেকে হাফাইতে গেছে। কিরে তুই না কইছিলি, কথা দিছিলি আমার ছাড়া তুই বাঁচবি না, তুই একটা সপ্তাহ স্বামীর ঘর করে আলি, এখন কি অবস্থা? দোস্ত যা হয়েছে হয়েছে, দুনিয়ার মিলন তোমাকে হলো না, কবরে মিলন ঘটাবো। 2 জন বাসের জোরে নিয়ে বাসগ্রাম নাম, নামও বাসগ্রাম, বাসে ঝুলছে। 2 জন সিটির মধ্যে লেখছে আমাদের মরার জন্য কেউ দায়ী না, দুনিয়ার মিলন ঠেকালি কবরের মিলন কে ঠেকাবে? নাউজুবিল্লাহ বলেন না। আপনার এটা নিয়ে অনেক জারি গান হয়েছে, অনেক কিছু। 2 জন ঝুইলা রয়েছে গলার মধ্যে, এক রশিতে উন্না পেঁচাইয়া, উন্নার মধ্যে এই পাশেও ওই পাশেও 2 জন মইরা ঝুলে রয়েছে এইভাবে জড়াই ধরে। এখন চিঠির মধ্যে লিখে তুইছে আমাদের মরার জন্য কেউ দায়ী না, দুনিয়ার মিলন ঠেকাইছে, কবরের মিলন কে ঠেকাবে? তা আসলে প্রকৃত যারা প্রেমিক হয় যায় ম্যাড, না হয় পাগল, না হয়ে যায় আপনার হয় বিষ খায় নাই, গলাদড়ি নেই। তা আসলে আমাদের ভালোবাসা এখন আল্লাহর সঙ্গে সেই ভালোবাসা নেই। আল্লাহর সাথে ভালোবাসা থাকলে ফজরের নামাজ কেউ কাজা করতে পারে না। আল্লাহর সাথে ভালোবাসা থাকলে জোহরের নামাজ কেউ কাজা করতে পারে না। আল্লাহর সাথে ভালোবাসা থাকলে সে সুদ ঘুষ খাইতে পারে না। আল্লাহর সাথে ভালোবাসা থাকলে যত বড় শীত পড়ুক না কেন সে নামাজ ছাড়তে পারে। প্রেম করছি দুনিয়ার সাথে, বাল্হুয়া কেলাফ, এই দুনিয়ার পিছে লাগছি। দুনিয়াটা তো পচা দুর্গন্ধ, এই দুর্গন্ধ মরির পিছে লাগছি। আমরা দুনিয়া ছেড়ে দিই, আখিরাতের পিছে লাগতে বিজয় বলেন ঠিক না? আমার কালো ময়নারে আমার সোনা পাখিরে, একদিন তো যাইবার পাখি ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি উড়িয়া। বলেন আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, একদিন তো
যাইবার পাখি উড়িয়া, একদিন তো যাইবে ছেলে মেয়ে পাশে এসে খাদিবে পাগলের বেশে, ছেলে মেয়ে পাশে এসে খাদিবে পাগলের ভেসে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, আর চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া, বলেন একদিন তো যাইবার পাখি সা, আতর গোলাপ সুরমা মেখে দিবে তোমায় বিদায় করে, পড়বে কুরআন হাফেজ কারি বসিয়া, পড়বে কুরআন হাফেজ কারি বসিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবার পাখি ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি। আল্লাহু আকবার বলেন। আহা, কত যত্নে রেখেছেন, কত আদর করে রেখেছেন। ঠান্ডা লাগলে ওষুধ খান, পায়ে তেল দেন, কত যত্ন করে রেখে দিছে। কিন্তু বিদায়ের পর আর যত্ন নাই, এই খাঁচাটা পড়ে থাকবে। সবাই বিদায় বিদায় জোরে বলেন ঠিক কিনা? আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলেন একদিন তো যাইবের পাখি উড়িয়া। একটু মহব্বতে বলেন আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, বলেন বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই হাসিয়া, আরে গোসল করাইবে তুমি হাসিয়া, নাকে মুখে তুলা দিয়া রাখিবে মোর দর ঢাকিয়া, তোর চর্বিয়ারে পালকিতে নিবে সরায়া, তোর চর্বিয়ারে পালকিতে নিবে সরায়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া, একদিন তো যাইবার পাখি সারি। গহীনয়ন অন্ধকারে কেউ রবে না সাথী মোরে,
গহীন অন্ধকারে কেউ রবে না সাথী মোরে, একা একা জন্মের দিদাই দিবে করে, একা একা জন্মের বিদায় দিবে করে। আমার কালো পাখি রে, আমার সোনা ময়না রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া। আল্লাহুম্মা বাজান, চোখের পানি ফেলেন, বিফলে যাবে না। ওয়াজ বড় মুখ্য বিষয় না। কবরের ভয় আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যার চোখ দিয়া মাছের চোখের মতো পানি পড়ে, আল্লাহ পাক তারে মাফ করে দেয়। আল্লাহ পাক তার কবিরা গুনাহ মাফ করে দেয়, সগীরা গুনাহ মাফ করে দেয়, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই সুযোগ ছাড়বেন না। বেশি বেশি কাঁদবেন, দুনিয়ার মধ্যে বেশি কাঁদবেন, চোখের পানি ফেলবেন। কার জন্য বসে আছেন? কার জন্য বসে আছেন? এই জিন্দেগিটা কার জন্য করতেছেন? সিংসের আজকে এত টাকা পয়সা রোজগার করতেছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সব থুয়ে যাচ্ছেন আপনার, আপনি নিজেরই না। এই বডিখানা আপনার না, সব সাক্ষী দিবে আপনার বিপরীতে। হাত পা বলবে এটা করছে, ওটা করছে, এটা আপনার পক্ষে কেউ বলবে না, আপনার বিপক্ষে সবাই বলবে। সুতরাং বাদান, দুনিয়ায় যতদিন বেঁচে আছি আমার খোদার জন্য মহব্বতের চোখের পানি ফেলতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ আমাদের জন্য কবুল করে, সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে হাজিপুরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে হাজিপুরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গুলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা মহব্বতে আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। দূর শরীফ পড়েন না, জোরে জোরে, শয়তান দূর হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়িনা শাফিনা। তেষট্টি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। তেষট্টি কাল কাঁদেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আর নবিয়িনা শাফিনা। আমার দাদু ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি বাবা? সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়া থেকে দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দুনিয়া থেকে কখন যেন বিদায় লইয়া চলে যাব। এই দুনিয়ার মেসের চলে যাব, থাকার জায়গা না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে,
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে বলেন ঠিক কিনা? হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। ও মুসলমান, দিনের বেলা মৃত্যু হয় নাই, এখনো পর্যন্ত আমরা জিন্দা আছি। রাতের বেলাও মৃত্যু হয় নাই। মৌত মৌত, এই মৌতের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই।